সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। তো ঈশ্বর আরেকটি বার সুন্দর দিন, সুন্দর সময় আমাদের উপহার দিয়েছেন, তো সেই জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। সবাইকে আরেকটি বার জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো ঈশ্বরের বাক্য বলছে মথিলিখিত সুসমাচার 5 অধ্যায় 14 পদ, হালেলুয়া। তো ঈশ্বরের বাক্য বলছে তোমরা জগতের দীপ্তি, পর্বতের উপরে স্থিত নগর গুপ্ত থাকিতে পারে না। হালেলুয়া। ঈশ্বরের বাক্য বলছে তোমরা জগতের দীপ্তি, সেই আলো। সেই আলো কি হয় না, কোনো অন্ধকারকে কি করে, সেই আলো করে দেয়। সেরকমই খ্রিস্টতে প্রিয় আমাদের জীবন একটা সময় কি ছিল না, সে অন্ধকারের মধ্যে ছিল। যখন আমরা প্রভু যিশুকে জানতাম না, যখন আমরা সেই প্রভু যিশুকে কি করতাম, চিনতাম না, তখন আমাদের সে একটা জীবন কি ছিল, সে অন্ধকারের মধ্যে ছিল। কিন্তু প্রভু যিশু সেই আলো, যেই আলো যখন যখন সেই প্রভু যিশু জন্মেছিলেন, সেই আমাদের পাপের জন্য, যখন প্রভু যিশু আমাদের পাপ থেকে আমাদেরকে পরিত্রাণ দেওয়ার জন্য যখন প্রভু যিশু ক্রুশে উঠলেন এবং যখন আমাদের জন্য তিনি পৃথিবীতে এলেন, যখন তিনি জন্ম গ্রহণ করলেন, তখন সেই রাখালের কাছে স্বর্গদূত এসেছিল। আর স্বর্গদূত কি, সেই আলো। আর সেই রাজা, হেরোদ রাজার আছে, কিন্তু তার সত্ত্বেও কি একটা আলো, আলো কি হয়েছিল না, প্রকাশ পেয়েছিল। সেই জন্য ঈশ্বরের বাক্য বলছে যে তোমরা সেই জগতের দীপ্তি, তোমরা সেই জগতের দীপ্তি। কারণ আমরা সেই প্রভু যিশুকে জানি। সেই প্রভু যিশুর বাক্য বলছে যে তোমাদেরকে আমি আব্বা পিতা বলে ডাকার অধিকার দিয়েছি, তোমরা আমার সন্তান। সেই আমাদের বাবা, আমাদের সেই প্রভু যিশু, সে যদি লাইট হয়, সে যদি আলো হয়, তাহলে আমরাও কি সেই আলো, আমরাও তার সন্তান। দেখো একটা বাবা মা কি হয় না, তারা যখন তাদের সন্তানকে করে, তাদের নাম, তাদের দেওয়া নাম কি আমাদেরকে ব্যবহার করতে হয়। আর তাদের মতন আমরা কি হই না, দেখতে হই। তাদের মতন আমাদের বাবা মা আমাদেরকে জন্ম দিয়েছে, সেই বাবা মার মতো আমরা দেখতে হই। তাহলে ঈশ্বর, তিনি তো আমাদেরকে সৃষ্টি করেছেন, আর ঈশ্বর বলছে তোমরা আমার সন্তান। তিনি আমাদের আব্বা পিতা, তিনি আমাদের বাবা। তাহলে তার মতন তো আমরাও সেই ঈশ্বর আলো, আর আমরাও সেই আলোর দীপ্তি। হালেলুয়া। সেই আলো আমরা, আর সেই আলো কি হয় না, কখনো অন্ধকারে থাকিতে পারে না। ঈশ্বরের বাক্য বলছে তোমরা পর্বতের উপরে স্থিত নগর গুপ্ত থাকিতে পারে না। দেখো সেই আলো, যেই আলো আজ থেকে যদি আমরা 5 থেকে 10 বছর আগে কি 15 বছর আগে যদি আমরা দেখতে পাই, এই আলো কি হয়েছিল না, অতটাও প্রকাশ পেয়েছিল নি, কোনো জায়গায় কি অতটা আলো প্রকাশ পেয়েছিল না। কিন্তু এখন খ্রিস্টদের প্রিয়, সেই আলো যারা যারা পেয়েছে, সেই আলো কি আর অন্ধকারের মধ্যে দিয়ে যেতে চাইবে না। সেই যখন একটা আলো, তো দেখো আগেকারের যুগে কি হয়েছিল না, কারেন্ট ছিল না। কিন্তু কারেন্ট ছিল না, কিন্তু তারা তখন কি সেই কারেন্ট ছিল না তাতে অভ্যস্ত ছিল। কিন্তু এখন যখন পরিস্থিতি পুরোটাই আলাদা, এখন যখন আমরা সব সময় কারেন্টের আলো, সব সময় যখন সেই কারেন্টে থেকে থেকে যখন আমাদের অভ্যস্ত, যখন আমাদের এখন কারেন্ট চলে যায়, যখন আমরা অন্ধকারের মধ্যে থাকি, তখন আমাদের কতটা অসুবিধা হয়, হয় কি না হয়, হয় আমাদের কতটা অসুবিধা হয়। সেরকমই আমরা যখন কোনো প্রভু, কেউ কোনো বিশ্বাসী কোনো মানুষ যখন সেই প্রভু যিশুর সেই আলো পেয়ে যাচ্ছি, যখন সেই আমরা প্রভু যিশুর আলো পাচ্ছি, তখন আমরা কেউ কি আর সে অন্ধকারের মধ্যে যেতে চাইবো না। খ্রিস্টদের প্রিয়, আমরা কেউ আর অন্ধকারের মধ্যে থাকতে ভালোবাসবো না। সেরকমই যখন কারেন্ট ছিল না, তাতে যখন আমরা অভ্যস্ত ছিলাম, কিন্তু এখন যখন আমাদের কারেন্ট আছে, এখন যাতে আমরা অভ্যস্ত আছি, সেরকমই যখন আমরা প্রভু যিশুকে যখন আমরা চিনতাম না, তখন আমরা সেই অন্ধকারের মধ্যে ছিলাম। কিন্তু এখন যখন আমরা সেই প্রভু যিশুকে জানি, তখন আমরা সেই আলো পেয়ে গিয়েছি। আর সেই আলো আমাদের জীবনকে আরো আলোময় করে তোলে। যদি আমরা প্রভুর আজ্ঞা সকলকে পালন করি, প্রভুর সমস্ত কিছু, প্রভুর যা কিছু, প্রভু যেভাবে চলতেন, যেভাবে আমাদেরকে আজ্ঞা করেছেন, যেভাবে ঈশ্বরের নিয়মাবলী রয়েছে, ঈশ্বরের নিয়ম কি খুব কঠিন না, আমাদের সাধ্যের মধ্যেই। কারণ ঈশ্বর এমন নিয়ম রাখেন না কোনোদিন যে যেই নিয়ম আমরা কি মানুষ পালন করতে পারবো না। ঈশ্বর আমাদের জন্য সঠিক নিয়মটা রাখবেন, যে নিয়মটা আমরা পালন করতে পারবো। হালেলুয়া। সেই জন্য ঈশ্বরের বাক্য বলছে যে কি তোমরা সেই জগতের দীপ্তি,
সেই দীপ্তি কখনো অন্ধকার থাকিতে পারে না। তো সেই বাড়ির মধ্যে একটা বাড়ির মধ্যে যখন খ্রিস্টতে যখন তুমি একজন প্রভুকে বিশ্বাস করেছো, সেই বাড়ির গোটা সদস্য কি হয় না আস্তে আস্তে তারাও আলোকময় হয়ে ওঠে। তারাও তখন ঈশ্বরকে বিশ্বাস করে, তারাও তখন আলো হয়ে ওঠে। সেই জন্য ঈশ্বরের বাক্য বলছে তোমরা সেই আলো। তো দেখো অন্ধকার তোমাকে গ্রহণ করতে পারবে না, কারণ তুমি আলো। তারা অন্ধকার সহ্য করতে পারবে না। সে অন্ধকারের মধ্যে তুমি যদি যাও, সেই কি হবে? সে আলো হয়ে যাবে। তো সেই জন্যেই একটা দেখো দৃষ্টান্ত, যেমন সেই আলো দেখো, যখন আমরা ঘরের মধ্যে ঘুমাই, যখন আমরা শুয়ে থাকি আমাদের বেডরুমে, তখন কি হয় না আমাদের মধ্যে কি আলো জ্বলে না। আমরা সে অন্ধকারে থাকতে ভালোবাসি। আমরা কি অন্ধকারের মধ্যে ঘুমাই। কিন্তু যখন আমরা বাইরে বেরোই, তখন কি হয় না আমাদেরকে লাইট জ্বালতে হয় বাইরে বেরোনোর জন্য। আর সেই সময় কেউ যখন আমরা সেই লাইট জ্বালি, তখন কি করে একজনকে টুকু করে কেউ পালিয়ে যায়। তখন পালিয়ে যায়। সেই আলোটা জ্বেলে দিলে কি হয় না সে পালিয়ে যায়। সেটা কে? সেইটা হচ্ছে আরশোলা। সেই আরশোলা কি হয় না পালিয়ে যায়। সেই আলো জ্বাললে কি পালিয়ে যায়। তারা অন্ধকারে থাকতে ভালোবাসে। সেরকম খ্রিস্টতে প্রিয় অনেক মানুষ রয়েছে যারা সেই অন্ধকারে থাকতেই ভালোবাসে। তুমি যতই প্রভু যিশুর সুসমাচার শোনাও, তুমি যতই তাকে বিশ্বাস দাও যে হ্যাঁ প্রভু যিশু এসেছিলেন, তিনি জন্মগ্রহণ করেছিলেন, তিনি তোমার পাপের জন্য ক্রুশে উঠেছে, তিনি তোমার পাপের ভার নিয়েছে। তুমি যতই শোনাও, সেই তারাও কি করবে? সে আরশোলার মতন তারাও কি হবে না, তারাও সেই যখন আলোটা পৌঁছাবে তারাও কি হবে না গুটি পায়ে পালিয়ে যাবে। সে আলোকে তারা সহ্য করতে পারবে না। সেরকম অনেক মানুষ রয়েছে খ্রিস্টেতে প্রিয়, যখন তুমি সেই আলোকে গ্রহণ করবে, তখন অনেক মানুষের কি হবে না তোমাকে পছন্দ হবে না। তুমি তাদের কাছে একটা বিভেদ তৈরি হয়ে যাবে। হালেলুয়া! বিভেদ তৈরি হয়ে যাবে। তারা তোমাকে পছন্দ করবে না। তারা চাইবে এই আলোকে আমরা গ্রহণ। অনেকেই আছে কি যিশুর ব্যাপারে শুনছে, জানছে, কিন্তু তারা কি অন্ধকারে থাকতেই ভালোবাসে। হালেলুয়া! বলছে কি, কিন্তু আর লোকে প্রদীপ জ্বালিয়া কেউ কাঠার নিচে রাখে না, কিন্তু দীপাধারের উপরেই রাখে, তাহাতে তাহা গৃহস্থিত সকল লোককে আলো দেয়। বলছে কি সেই প্রদীপ কি করি না আমরা, সেই প্রদীপটাকে কি করি, প্রদীপটাকে যখন আমরা জ্বালি, জেলে কি করি আমরা, কি কেউ খাটের তলায় রেখে দিই না। আমরা কি করি বাইরে বের করে নিয়ে এসে কি আমাদের গোটা ঘর আলোময় হয়ে ওঠে। অন্ধকার থেকে কি হয় সে আলো হয়ে ওঠে। সেই জন্য ঈশ্বরের বাক্য এইরূপ বলছে যে তোমরা সেই আলো যখন বেরিয়ে আসবে, যখন সেই আলো পৌঁছাবে কারোর কাছে, তখন কি হবে না তখন সেই আলো কি গোটা আলোময় হয়ে উঠবে। হালেলুয়া! সে গোটা আলোকময় উঠবে। হালেলুয়া!